सल्लल्लाहु अलैहि वअला आलिहि وأصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের সুখ শান্তি আবার অনটন মুক্ত জীবন আল্লাহ আখিরাতের মুক্তি জীবন আমাদের সকলের নসিব করে দিয়েন আল্লাহ বিশেষভাবে যারা আয়োজন করেছেন জাতীয় সাপ্তাহিক ডাকার কথা আল্লাহ ৭১ খবর টিভির আল্লাহ যারা পক্ষ রয়েছেন আল্লাহ তাদের উপর আপনি রহম করম নাজিল করে দিয়েন আল্লাহ সাংবাদিকতা খবর আদান প্রদান আল্লাহ এটা ভালো কাজ এটা নবীজি ও সাহাবীদের দ্বারা মাঝে মাঝে করাতেন সাহাবায়ে কেরামরা কাউরি দিয়ে কাউরি আগের জামানার মতো খবর দিতেন সেই খবর এখন আধুনিক পেপার পত্রিকা আল্লাহ চ্যানেলের মাধ্যমে আমরা শুনি আল্লাহ যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন তাদের মুশকিল আসান করে দেন আল্লাহ তাদের জাতীয় সাপ্তাহিক ডাকার কথা ৭১ খবর টিভিটাকে আল্লাহ সকলের কাছে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ হয় এমনভাবে চলে এমনভাবে মানুষের কাছে আল্লাহ প্রিয় হয় তৌফিক নসিব করে দিয়েন আল্লাহ গো হাত উঁচু করেছি যারা আয়োজন করেছেন আমরা যারা হাজির হয়েছি সকলকে আপনার দিনের খাঁটি বান্দা আল্লাহ আপনার নবীজির খাঁটি উম্মত হিসেবে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بجود كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি অতি মেহেরবান অতি দয়ালু তারই নাম নিয়ে আজকের অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে কথা বলছি আজকে ১৯শে রমজান আমাদের জাতীয় সাপ্তাহিক ঢাকার কথা পত্রিকার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকার জাভেদ আহমেদ সুমন উনি সঙ্গত কারণবশত আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী জনাব নুরি মুস্তফা উপস্থিত ছিলেন টঙ্গী ৪৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপি জনাব আমিনুল ইসলাম আমাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তৈয়ব আলম ভূঁইয়া অপু উপস্থিত ছিলেন দৈনিক ২১-এর পাতার সম্পাদক প্রকাশক জনাব বিল্লাল হোসেন সুমন উপস্থিত ছিলেন ঢাকার কথা পত্রিকার বার্তা সম্পাদক জনাব সেলিম বিক্রম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সানি সহ আরও অন্যান্য সাংবাদিকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এসেছেন যারা আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। যারা আসতে পারেন নাই তাদেরকেও
জানাই মাহে রমজানের মোবারকবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা জানি সাংবাদিক মানে কি। সাংবাদিক মানে সমাজের দর্পণ, সাংবাদিক মানে জাতির বিবেক। সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা, তথ্যভিত্তিক রিপোর্ট পেশ করা, সেটাই একজন প্রকৃতপক্ষে সাংবাদিকের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংবাদিক অর্থ হচ্ছে যেই পেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল, সেই অর্থে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু একজন সাংবাদিক ছিলেন বটে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সমাজের সাংবাদিকতা। সাংবাদিক রাজনৈতিক দুটি যদি একসাথে না হয় তাহলে সংবাদ কোনোদিন কি হয় না, কোনো সাংবাদিক এবং রাজনীতিবিদ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। সেজন্য আমি বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে যারা সাংবাদিকতা পেশায় নাম লিখিয়েছেন, আমাদের মূল দায়িত্ব, আমাদের মূল পেশা সমাজের ক্রাইম, সমাজের অপব্যবস্থা সব কিছু নিয়ে আমাদের লেখনীর মাধ্যমে সাংবাদিকরা প্রকাশিত করে থাকে। শুধু তাই নয়, একজন সাংবাদিক একটি রিপোর্ট প্রকাশ করতে যে তাকে অনেক হেনস্থা হইতে হয়, অনেক সময় তাকে নির্যাতনের শিকার হইতে হয়, অনেক সময় তাকে গুণের নির্যাতন স্বীকার করতে হয়, এমনকি অনেক সময় হত্যার ঘটনা ঘটে থাকে। তাই সাংবাদিক বলা হয় জাতির দর্পণ। এই জাতির দর্পণ যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সাংবাদিক সমাজ তারা ন্যায়ের কথা বলবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। আর যদি অন্যায়ের প্রতিবাদের যদি ভাষা না থাকে তাহলে বলবো আপনারা সাংবাদিকতা ছেড়ে দেন, কোনো দরকার নেই। এই সমাজকে আমরা কিছু দিতে চাই, এই জাতিকে আমরা কিছু দিতে চাই। সুযোগ এবং সুবিধা অবশ্যই আপনাদেরকে প্রত্যেক পত্রিকার স্যালারি ভিত্তিক একজন সাংবাদিকের স্যালারি ভিত্তিক সুযোগ করে দিতে হবে। একজন সাংবাদিক বাসস্থান, চিকিৎসা এইটুকু ন্যূনতম তাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি। পাশে দাঁড়ান এবং যারা নির্যাতিত সাংবাদিক তাদেরকে আপনি রাষ্ট্রের তরফ থেকে কিছু অর্থ, চিকিৎসা প্রত্যেকটা সাংবাদিকের যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্য আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আজকে আমাদের সাংবাদিক সমাজ কেন অবহেলিত? কারণ একটাই, সাংবাদিকরা সারাক্ষণ সংবাদ সংগ্রহ করতে যায়, কোনো না কোনো কারণে সেখানে ভেটো আসে, সেখানে সাংবাদিকদের উপর অনেক নির্যাতন আসে। সেই লক্ষ্যে সাংবাদিকের উপর যাতে কোনো রকম নির্যাতিত না হয়, আর একটি সাংবাদিকও যাতে নির্যাতিত না হয়, আর একটি সাংবাদিকও জানি হত্যার শিকার না হয়, আর একটি সাংবাদিকও জানি গুমের খুন না হয়, আর একটি সাংবাদিকও জানি খুন না হয়। আর যদি হয় তাহলে রাষ্ট্র কিন্তু, সাংবাদিক কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর একটি স্তম্ভ যদি না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। তাই আসুন সবাই মিলে আমরা সাংবাদিককে মূল্যায়ন করি এবং সাংবাদিক পেশাকে মূল্যায়ন করি এবং সাংবাদিকদের পাশে আমরা দাঁড়াতে চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।